Assalamu alaikum, dear learners. I think all of you are fit and fine. Today I will discuss the tense. Everybody knows it. Tense is very important for speaking English. We know and you know tense ছাড়া আসলে বাংলায় কথা বলা quite impossible. So first time you have to learn tense. Tense শেখার জন্য কিছু মাধ্যম রয়েছে। আমরা যেহেতু এখানে আমাদের প্রথমেই বলেছিলাম বা আমাদের যেহেতু পিকচারে দেখতে পাইছেন যে আমরা আজ যে টেন্স নিয়ে আলোচনা করব সেটা মূলত যারা নতুন কেবল ইংরেজি শিখতে চাচ্ছে তাদের জন্য বেসিক লেভেলটা কিভাবে একটু স্ট্রং করা যায় সে বিষয় নিয়ে আলোচনা করব এবং টেন্সের মাধ্যমে কোন ধরনের কথাগুলো আমরা ইংরেজিতে বলতে পারি। ইংলিশ স্পিকিং এ টেন্সের গুরুত্ব অপরিসীম। সো কথা না বাড়িয়ে চলুন আমরা শুরু করি। লেটস গেট স্টার্টেড। হু আর নিউ, প্লিজ এনজয় আস এন্ড এনজয় দিস ক্লাস। টেন্স আসলে বলতে আমরা টেন্স হচ্ছে মূলত একটা সেন্স বা সময় বা কাল, অর্থাৎ সাধারণত ক্রিয়া সংঘটিত হওয়ার সময়কে টেন্স বলে। টেন্স প্রধানত তিন প্রকার, একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স মানে হচ্ছে বর্তমান, পাস্ট টেন্স মানে হচ্ছে অতীতকাল, আর ফিউচার টেন্স হচ্ছে ভবিষ্যৎকাল। আমরা সবাই জানি যে প্রেজেন্ট বর্তমান বলতে কি বোঝায়, অতীত বলতে কি বোঝায় এবং ভবিষ্যৎ বলতে কি বোঝায়। বর্তমানকালে যে সকল কাজ সংঘটিত হয় তাকে প্রেজেন্ট টেন্স বলা, আর অতীতে যে সকল কাজ সংঘটিত হয়েছিল তাকে বলা হয় পাস্ট টেন্স। ভবিষ্যতে যে সকল কাজ সংঘটিত হয়েছে বা সংঘটিত হবে তাকে বলা হয় ফিউচার টেন্স। এগুলো বলা বলির সাথে কাজ নেই, আমরা বেসিকটা জানলেই হবে। কিন্তু প্রেজেন্ট টেন্স আবার চার প্রকার: প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আজ আমরা আলোচনা করব মূলত একটা টেন্স নিয়ে এবং এই টেন্স থেকে কি ধরনের আমরা কথাগুলো বাংলা এবং ইংরেজিতে বলতে পারবো, যে কথাগুলো আমাদের অবশ্যই জানা উচিত। সো আমরা আজ ট্রান্সলেট করব এই টেন্স থেকে বিস্তারিত। যথা আজ আমরা আলোচনা করব প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স নিয়ে। বর্তমানে যে কাজ সংঘটিত হয় অথবা চিরন্তন সত্য এরকম বোঝায় তাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলে। চেনার উপায়: বাংলা ক্রিয়া শেষে রস্বই অন্তস্থ অ, তে, ও, এ ইত্যাদি চিহ্ন থাকিবে বাংলা ক্রিয়া শেষে। আর এই টেন্সটার গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। এখন আমরা যাব আলোচনার ক্ষেত্রে। যেমন আমরা এখানে 8টি সেন্টেন্স লিখেছি। সেটি হচ্ছে রানা ফুটবল খেলে, সে গান গায়, রিয়া চিঠি লেখে, আমি বই পড়ি, তাহারা গোসল করে, আমি সকাল 6টায় ঘুম থেকে উঠি, আমরা প্রতিদিন স্কুলে যাই। এগুলো লেখার উদ্দেশ্য এই যে আমাদের চিনতে হবে কিভাবে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। রানা ফুটবল খেলে, এখানে লাস্টে একটা এ অনুচ্চারিত আছে, খেলে, এই জন্য এটা প্রেজেন্ট ইনডেফিনিট। এখানে অন্ত্যেষ্টি অ আছে, এখানে এ আছে, এখানে রস্বই আছে, পড়ি, এগুলো থাকার কারণে এখানে যেমন এ আছে, তাহলে এগুলো থাকার কারণে এগুলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের গঠন আমরা পড়াইছি সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। আসলে ভাবগুলো আপনাদের পড়ে নিতে হবে, যেমন প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। রানা ফুটবল খেলে, এখানে আমাদের জানতে হবে রানা কোন পারসন, আমাদের জানতে হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলা। আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার জানি হি অথবা সি, আর কি আছে ইট, আর যে কোনো মানুষের নেম। সাধারণত এগুলোই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভাবের সাথে আপনারা এস অথবা ইএস যোগ করবেন। তাহলে যেহেতু রানা থার্ড পারসন এর নাম, সেজন্য ভাবের সাথে এস বা ইএস যোগ করেন। আমরা জানি বাংলা কথার প্রথমে থাকে সাবজেক্ট আর শেষে থাকে ভাব। আর ইংরেজি কথা আমরা পড়েছিলাম, দেখেন এখানে ইংরেজি সাবজেক্টের পরে ভাবের স্থান, আর বাংলার সাবজেক্টের পরে অবজেক্ট আর শেষেরটা হচ্ছে ভাব। তাহলে রানা, এখন খেলার ইংলিশ কি প্লে, যেহেতু রানা থার্ড পারসন এস যোগ বা ইএস যোগ হবে, সেজন্য হচ্ছে রানা প্লেস ফুটবল। রানা কি খেলে? ফুটবল খেলে। সে গান গায়, তাহলে সে ইংলিশ হি, গাওয়ার ইংলিশ কি সিং, সিং এর সাথে যেহেতু হি থার্ড পারসন এস যোগ হবে, হি সিংস কি গায় এ সং, হি সিংস এ সং।
রিয়া চিঠি লেখে, রিয়াও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে লেখার ইংলিশে রাইট এর সাথে এস যোগ হবে। রিয়া রাইটস আ লেটার, আমি বই পড়ি, আই কিন্তু এখানে নেই, অতএব এস যোগ হবে না। তাহলে আই পড়ার ইংলিশ হচ্ছে রিড, আই রিড আ বুক। তারা গোসল করে, এর ইংলিশ হচ্ছে দে, গোসল করার ইংলিশ হচ্ছে টেক বাথ, দে টেক বাথ। আমি সকাল 6টায় ঘুম থেকে উঠি, আই গেট আপ এট 6 o'clock। আমরা প্রতিদিন স্কুলে যাই, উই গো টু স্কুল এভরি ডে। তুমি বেশি কথা বলো, ইউ টক মোর। আমরা নেসে আগে আমরা বাংলাগুলো লিখছি এই কারণে যাতে আপনারা বাংলাগুলো দেখে দেখে ইংলিশ বলতে পারেন। আর যাদের প্রবলেম হবে তারা নেক্সট থেকে একটু পরে আসলেন, যেমন আমরা অ্যান্সার নেসে দিছি রানা প্লেস ফুটবল, হি সিংস এ সং, ওই অ্যান্সারগুলো আমরা নেসে দিচ্ছি, আপনারা পরে নেবেন। হি রাইটস আ লেটার, আই রিড আ বুক, দ্য টেক বাথ, আই গেট আপ এট 6 o'clock, উই গো টু স্কুল এভরি ডে, উই টক মোর। এখন আমরা নেক্সট স্টেপে যাচ্ছি। এখানে আমরা কিছু 7টা প্রশ্ন দিয়েছি যে তোমরা ইংরেজি প্র্যাকটিস করো, এর ইংলিশ হচ্ছে ইউ প্র্যাকটিস ইংলিশ। তুমি আমার দিকে তাকাও, ইউ তাকানোর ইংলিশ হচ্ছে লুক এট মি, আমার দিকে, ইউ লুক এট মি, তুমি আমার দিকে তাকাও। সে ইংরেজিতে কথা বলে, হি, যেমন কথা বলার ইংলিশ আমরা জানি স্পিক, হি থার্ড পারসন জন্য এস যোগ হবে, হি স্পিক্স ইন ইংলিশ। আমি গাছে পানি দেই, আমি ইংলিশে আই, পানি দেওয়ার ইংলিশ হচ্ছে ওয়াটার, আই ওয়াটার দ্য ট্রি, অথবা আই ওয়াটার ইন দ্য ট্রি বললেও হবে। তুমি এখন পড়াশোনা করো, ইউ পড়াশোনা করার ইংলিশ আমরা জানি স্টাডি, এখন ইংলিশ হচ্ছে নাও, ইউ স্টাডি নাও। সে ভাত খায়, হি থার্ড পারসন জন্য এখানে এস যোগ হবে, ইট খাওয়ার ইংলিশ হচ্ছে ইট, তাহলে হি ইটস রাইস। তারা প্রতিদিন এখানে আসে, দে মানে তাহারা বা তারা, আসার ইংলিশ হচ্ছে কাম, এখানে ইংলিশ হিয়ার, এভরিডে মানে প্রতিদিন, দে কাম হিয়ার এভরিডে। এগুলোর ইংলিশ আমরা নিচে দিয়েছি, আপনারা প্রথমে পড়ে নেবেন। ইউ প্র্যাকটিস ইংলিশ, ইউ লুক এট মি, হি স্পিক্স ইংলিশ, উই ওয়াটার ইন দ্য ট্রি, ইউ স্টাডি নাও, হি ইটস রাইস, দে কাম হিয়ার এভরিডে। এরপর আমরা কিছু নেগেটিভ সেন্টেন্স দিয়েছি, আমরা নেগেটিভ সেন্টেন্স কিছু দিয়েছি, যে এই যে না কথার ইংলিশ আমরা পড়ছি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেমন এস হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারগুলো আমরা অলরেডি লিখে দিয়েছিলাম, এস হয়, তেমন নেগেটিভের সময় ওই এস যেহেতু হয়, যেন এখানে হবে ডাজ নট, ডাজের সাথে দেখেন আপনারা এস আছে, তাহলে ডাজ নট। আর যদি থার্ড পারসন না হয়, অন্য পারসন হয়, তখন হবে ডু নট। তাহলে আমরা পাইলাম যে দুইটা ইংলিশ পাইলাম, একটা হচ্ছে ডাজ নট, একটা হচ্ছে ডু নট। ডাজ নট থার্ড পারসনের সঙ্গে যাবে, আর অন্য সকল পারসনের ক্ষেত্রে ডু নট। আর ডু নট ডাড নট যাই হোক, এরপরে ভাবটা আমাদের প্রেজেন্ট ফর্ম থাকবে। আমি তোমাকে চিনি না, আমি, আই তো থার্ড পারসন সিঙ্গুলার নয়, তাহলে ডু নট হবে, তাহলে আই ডু নট, চেনার ইংলিশ হচ্ছে কি নো, তোমাকে ইংলিশ ইউ, আই ডু নট নো ইউ, অথবা তুমি বলতে পারো আই ডোন্ট নো ইউ। সে চা পান করে না, তাহলে হি থার্ড পারসন ডাজ নট হবে, তাহলে হি ডাজ নট টেক টি, হি ডাজ নট টেক টি, সে চা পান করে না। তারা আমার কথা শোনে না, তারা দেও তো থার্ড পারসন নয়, তাহলে ডু নট হবে, দে ডু নট, শোনার ইংলিশে লিসেন টু মি, মানে আমার কথা, দে ডু নট লিসেন টু মি, তারা আমার কথা শোনে না। আমি মিথ্যা কথা বলি না, আই ডু নট টেল আ লাই। তুমি আমাকে সাহায্য করো না, ইউ ডোন্ট হেল্প মি। রিতা নিয়মিত স্কুলে যায় না, রিতা থার্ড পারসন, এই জন্য ডাজ নট হবে, রিতা ডাজ নট গো টু স্কুল ডেইলি অর এভরিডে। তুমি বেশি কাজ করো না, ইউ ডোন্ট ওয়ার্ক মোর, ইউ ডোন্ট ওয়ার্ক মোর, তুমি বেশি কাজ করো না। রাজা বাসায় পড়াশোনা করে না, রাজা ডাজ নট স্টাডি এট হোম, রাজা বাসায় পড়াশোনা করে না। এগুলোর ইংলিশ আমরা নিচে দিয়েছি, আপনারা এখান থেকে পড়ে নেবেন। আই ডোন্ট নো ইউ, ইট ডাজন্ট টেক টি, দে ডোন্ট লিসেন টু মি, আই ডোন্ট টেল আ লাই, ইউ ডোন্ট হেল্প মি, ইট ডাজন্ট গো টু স্কুল ডেইলি, ইউ ডোন্ট ওয়ার্ক মোর, রাজা ডাজন্ট স্টাডি এট হোম। এরপরে আমরা কিছু প্রশ্ন দিয়েছি, যে প্রশ্নগুলো আমরা একটু আগে যেগুলো নেগেটিভ শিখলাম, এরকম কিছু প্রশ্ন রয়েছে যেটা ডু অর ডাজ দিয়ে শুরু হবে। আমরা অলরেডি পড়েছি ডু অন্য পারসনের ক্ষেত্রে, আর ডাজ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে, সুতরাং ডাজ আর ডু। এরপরেই কিন্তু আমাদের বসাতে হবে সাবজেক্ট প্রশ্ন করলে,
আর এরপর আমরা জানি প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অংশ। তাহলে ডাজ হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অন্য পারসনের ক্ষেত্রে হবে ডু। তাহলে তুমি কি আমাকে চেনো, তাহলে ডু হবে তুমি, তুমি তো এখানে থার্ড পারসন নয়। ডুর পর সাবজেক্ট কাই ইউ, তাহলে ডু ইউ, জেনারেল ইংলিশ হচ্ছে নো। ডু ইউ নো মি, সে কি ধূমপান করে, সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য আমরা ইউজ করবো এখানে ডাজ। ডাজ হি স্মোক, সে কি ধূমপান করে, তারা কি তোমাকে বিরক্ত করে। ডু দে ডিস্টার্ব ইউ, স্বপ্না কি পুকুরে গোসল করে। ডাজ স্বপ্না টেক বাথ ইন দ্য পন্ড, তুমি কি সকালে ঘুম থেকে ওঠো। ডু ডু ইউ গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, তুমি কি ইংরেজিতে কথা বলার চেষ্টা করো। ডু ইউ ট্রাই টু স্পিক ইন ইংলিশ, সুমি কি বিষয়টি জানে। ডাজ সুমি নো দ্য ম্যাটার, তারা কি কঠোর পরিশ্রম করে। ডু দে ওয়ার্ক হার্ড, তোমরা কি প্রতিদিন এখানে ফুটবল খেলো। ডু ইউ প্লে ফুটবল হিয়ার এভরিডে, তুমি কি প্রতিদিন ব্যায়াম করো। ডু ইউ টেক এক্সারসাইজ এভরিডে, লাইক দিস। এরকম প্রশ্ন আপনারা মেক করতে পারেন। এভাবে আমরা নিচে ইংলিশ গুলো দিয়েছি, এই কারণে আমরা আলাদা দিয়েছি যাতে আপনারা বাংলা দেখে দেখে ইংলিশ বলতে পারেন। এটা একটা আপনার স্পিকিং এর গতি বাড়বে, প্লাস প্র্যাকটিসও হবে। ডু ইউ নো মি, ডাজ হি স্মোক, ডু দে ডিস্টার্ব ইউ, ডাজ স্বপ্না টেক বাথ ইন দ্য পন্ড, ডু ইউ গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, ডু ইউ ট্রাই টু স্পিক ইন ইংলিশ, ডাজ সুমি নো দ্য ম্যাটার, do they work hard, do you play football here every day, do you take exercise every day। এভাবে আমরা কিছু নেগেটিভ ইন্টারোগেটিভ তৈরি করেছি। আমরা জানি এখন সবাই আমরা জানি যে ডন্ট হবে না হয় ডাজেন্ট হবে, হয় ডন্ট হবে অর ডাজেন্ট হবে। আমরা জানি কোথায় ডন্ট কোথায় ডাজেন্ট, আমরা জানি যে থার্ড পারসনের ক্ষেত্রে ডাজেন্ট আর অন্য পারসনের ক্ষেত্রে ডন্ট। এগুলোর পর আমাদের বসাতে হবে সাবজেক্ট, আর ওই অল টাইম একই হিসাব, ভাবটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অংশ। তাহলে তুমি কি মিথ্যা কথা বলো না, এখানে ডন্ট হবে না ডাজেন্ট হবে। ডাজেন্ট তো থার্ড পারসন এখানে নাই, তুমি ইংলিশ হচ্ছে ইউ, তাহলে ডন্ট হবে। ডন্ট ইউ টেল আ লাই, ডন্ট তারপর সাবজেক্ট হচ্ছে ইউ, ভাব হচ্ছে টেল। ডন্ট ইউ টেল আ লাই, সে কি চা পান করে না, এবার হবে ডাজেন্ট। ডাজেন্ট হি টেক টি, তারা কি বিষয়টি জানে, জানে না। ডোন্ট দে নো দ্য ম্যাটার, সুমি কি টিভি দেখে না। ডাজেন্ট সুমি ওয়াচ টিভি, কিরণ কি এই রুম পরিষ্কার করে, এখানে না দেয় না, তাহলে আমরা বলতে পারি ডাজ কিরণ ক্লিন দ্য রুম, তারা কি প্রতিদিন এখানে আসে, তারা কি প্রতিদিন এখানে আসে। ডু দে কাম হিয়ার, তারা কি প্রতিদিন এখানে মাছ ধরে। ডু দে ক্যাচ ফিশ হিয়ার এভরিডে, আপনি কি ইংরেজি পড়ান। ডু ইউ টিচ ইংলিশ, সে কি তোমাকে বিরক্ত করে। ডাজ হি ডিস্টার্ব ইউ। এভাবে আপনারা দেখতে পান ডোন্ট ইউ টেল এ লাই, অথবা তুমি এভাবে বলতে পারো ডু ইউ নট টেল এ লাই, নটটা আমরা পরে ইউজ করতে পারি। ডোন্ট দে নো দ্য ম্যাটার, ডাজেন্ট সুমি ওয়াচ টিভি, ডাজ কিরণ ক্লিন দ্য রুম, ডু দে ক্যাচ ফিশ এয়ার এভরি ডে, ডু ইউ টিচ ইংলিশ, ডাজ হি ডিস্টার্ব ইউ, লাইক দিস। এবার আমরা কিছু প্রশ্ন করবো ডাব্লিউএইচ কোশ্চেন যোগ করে। আমরা সবাই জানি হু হোয়াট এগুলো, এরপর আমরা জানি ডু অথবা ডাজ বসবে প্লাস সাবজেক্ট প্লাস বাকি অংশ, এটি হচ্ছে ইন্টারোগেটিভের প্যাটার্ন প্রেজেন্ট ইন্টারভিউ। ডু ডাজ, এরপরে থাকবে আমাদের সাবজেক্ট, তারপরে আগের হিসাব আমাদের সাবজেক্টের পর ভি1 প্লাস এক্সট্রা। তাহলে হু হোয়াট যেটাই হোক ডাব্লিউএইচ আগে। তুমি কোথায় যাও, আমার ফার্স্ট টাইম দরকার কোথায়, ইংলিশ কি হোয়ার, তারপরে ডু না ডাজ, ইউ তো থার্ড পারসন নয় সিঙ্গুলার, এজন্য ডু হবে। হোয়ার ডু, তুমি ইংলিশ হচ্ছে ইউ, যাওয়ার ইংলিশ হচ্ছে ভাব হচ্ছে গো। হোয়ার ডু ইউ গো, তুমি কোথায় যাও, সে কোথায় যায়। হোয়ার, এবার হবে ডাজ, কারণ সে ইংলিশ হচ্ছে হি, হি থার্ড পারসন ডাজ হবে। হোয়ার ডাজ হি গো, সে কোথায় যায়। আমি কেন সময় নষ্ট করি। হোয়াই, হোয়াই ডু আই ওয়েস্ট মাই টাইম। রিতা কিভাবে স্কুলে যায়, কিভাবে ইংলিশ হচ্ছে হাউ, হাউ রিতা ডাজ গো টু স্কুল। কিভাবে, আমরা এভাবে বলতে পারি হাউ ডাজ রিতা গো টু স্কুল, হাউ
ডাজ কেন হলে রিতা থার্ড পারসন সিঙ্গুলার আমরা এস যোগ হবে। হাউ ডাজ রিতা গো টু স্কুল। তুমি কার সাথে ফুটবল খেলো? কার সাথে ইংলিশটা আমাদের জানতে হবে, উইথ হোম ডু ইউ প্লে ফুটবল। তুমি কেন প্রতিদিন এখানে আসো? তুমি কেন প্রতিদিন এখানে আসো? হোয়াই ডু ইউ কাম হিয়ার এভরিডে। সে কেন সন্ধ্যায় এখানে আসে? হোয়াই ডাজ হি কাম হিয়ার ইন দ্য ইভিনিং। হোয়াই ডাজ হি কাম হিয়ার ইন দ্য ইভিনিং। সে কিভাবে ইংরেজি প্র্যাকটিস করে? হাউ ডাজ হি প্র্যাকটিস ইংলিশ। এখন আপনারা অ্যান্সারগুলো দেখতে পারেন। হোয়াই ডু ইউ গো, হোয়াই ডাজ হি গো, why do I waste my time, how does Rita go to school, with whom do you play football, why do you come here every day, why does he come here in the evening, how does he practice English. তুমি কেন আমার সাথে কথা বলো না? এবার আমরা ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ বলছি, তাহলে why don't you talk to me। সে কেন কাজটি করে না? why doesn't he do the work। তো আমরা প্রথম ক্লাসটা আমরা এখানে কমপ্লিট করতেছি। আমাদের 1 নাম্বার টেন্স কমপ্লিট হলো। এইভাবে আমরা 12টা টেন্স কমপ্লিট করব। যারা প্রথম লেভেল থেকে শুরু করতেছেন তারা অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যদি ভালো লাগে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। এবং যে কোনো ধরনের ইংলিশ স্পিকিং এর গতি বৃদ্ধি করার জন্য আমরা এই চ্যানেলে অনেক বিষয়ে আলোচনা করব। সো আমাদের সাথেই থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। সি ইউ অ্যানাদার ভিডিও। আসসালামু আলাইকুম।